এখন আমরা দেখব লেফট ফ্যাক্টরিং। লেফট ফ্যাক্টরিংটা হলো মূলত আমার যদি কোনো প্রোডাকশনের ডান পাশে যদি সেম গ্রামারের পার্ট থাকে বা সেম প্রিফিক্স থাকে তাহলে সেক্ষেত্রে আমার লেফট ফ্যাক্টরিংটা হবে। এক্ষেত্রে একটা মেন পয়েন্ট হলো যে প্রিফিক্স থাকতে হবে। আচ্ছা, তো এখানে আমার একটা এক্সাম্পল আসছে। এক্সাম্পলটা যদি দেখি, যে আমি যদি খেয়াল করি তাহলে IETS এই অংশটুকু এখানে এবং এখানে দুইটাতে সেম। এটাতে একটা ভ্যালু আছে যেটাতে সেম না, বাট স্টিল এই দুইটা অংশে সেম। তো এখানে আমার যেটা খেয়াল রাখতে হবে যে মোস্ট যেটা আমার হলো সেম থাকবে সেই অংশটুকু আমি নেব। এক্ষেত্রে যদি দেখা যেত যে সেম, এটাতেও সেম, কিন্তু বাকিগুলো সেম না, তো সেক্ষেত্রে আমরা শুধু পর্যন্তই নিব। তাহলে এটার সলিউশন আমরা কি লিখব, যে প্রথমে যে অংশটুকু মিল আছে সেই অংশটুকু লেখার পরে এখানে যে আমার বামে সিম্বলটা ছিল ওইটার প্রাইম নিলাম, নেওয়ার পর অর দিয়ে এখানে যে অংশটা আমার সেম না ওইটা লিখলাম। লেখার পর আবার এখানে এস প্রাইমকে আমি এক্সটেন্ড করব। তো এই ক্ষেত্রে আমি এটা তো নিলাম, তো এটার জন্য আমার আসছে এপসাইলন নট, এই যে এটার জন্য। আর এইখানে মিল অংশটুকু বাদ দিয়ে আমার বাকি থাকে ইএস, তো ইএসটা এখানে জাস্ট চলে আসবে। আর এ তো আমি একবার নিয়েছি, তো এটা আর আসবে না। আর এক্ষেত্রে ই থেকে বি এটাতে কোনো লেফট ফ্যাক্টরিং হয়নি, তো এটা জাস্ট নর্মাল আনচেঞ্জড অবস্থায় থাকবে। এরপর আমরা দেখি এক্সাম্পল টুতে দেখি যে এ আমার তিনটা অংশেই আছে, তাহলে এটা আমার কমন পার্ট এখানে লেখার পর তারপর আমি দিব এ প্রাইম এখানে যেটা আছে। তো এ প্রাইমকে আমি আবার এক্সটেন্ড করার জন্য যে স্টেটমেন্ট হবে, আমি এটাকে বাদ দেব। এটাকে বাদ দেওয়ার পর আমার কি থাকবে, এখানে এবি লিখলাম, বিসি আর হলো এসি। তারপরে আমি আবার দেখতেছি যে এখানে এই ক্যাপিটাল এটা আমার দুইবার রিপিট হয়েছে, তাহলে এটাকে আমি আবার কমন নিব। তো এটার জন্য কি করব, এ প্রাইম কে আমি হলো যে এটাকে কমন নিচ্ছি, তো একবার তো এ প্রাইম নিচ্ছি, তাহলে এ ডাবল প্রাইম যেটা সেটা নিব। আর এখানে বিসি এটার মধ্যে কোনো এ নাই, তাহলে এটা আমার কনস্ট্যান্টের মতো কাজ করবে, তাহলে এখানে বিসিটা এখানে দিলাম। তারপর আবার এ ডাবল প্রাইম এটাকে আমি এক্সটেন্ড করার পর এখানে যেটা থাকবে যে এটাকে বাদ দিলে বি চলে আসবে, আর এখানে এটাকে বাদ দিলে সি এখানে চলে আসলো। তো সেমভাবে আমি যদি দেখি এক্সাম্পল 3, তো এই ক্ষেত্রে আমার বিএস এই পার্টটুকু আমার এই তিন জায়গায় সেম, তো এইটাকে আমি কমন নিয়ে বাকিটা এস প্রাইম দিলাম। আর এখানে আমার কনস্ট্যান্ট ছিল এ ভ্যালুটা, তো এইখানে দিলাম। তারপরে এ প্রাইমটাকে আমি এবার এক্সটেন্ড করলাম, করার পর এখানে বি আর ক্যাপিটাল এস বাদ দিয়ে কী থাকে, এস ডবল এস, তাহলে এখানে চলে আসলো। তারপরে এই যে এটাকে বাদ দিলে এস বি এখানে চলে আসলো, আর এখানে থাকে শুধু বি, এটা এখানে চলে আসলো। তারপরে আমি আবার দেখতেছি যে এখানে এই অংশটা কমন আছে, তাহলে এটাকে আমি আবার যেভাবে লিখবো যে এস প্রাইমের সাথে এখানে এই যে এসে কমন নিয়ে এস ডাবল প্রাইম দিলাম। আর এখানে যেহেতু কনস্ট্যান্টের মতো যে ভ্যালুটা থাকে বি, এটা এখানে দিলাম। দেন আবার এস প্রাইমকে এক্সটেন্ড করার জন্য এই যে এই দুটাকে বাদে লেগে থাকে এ আর এস লিখলাম, এরপরে থাকে এস বি এখানে চলে আসলো। তো এরপরে কিন্তু এখানে আর কোথাও কমন যায় না, কারণ এখানে শুরুতে এ আসছে আবার এখানে এস আছে, তো এটা এরকমই থাকবে। এভাবে আমরা লেফট ফ্যাক্টরিংয়ের প্রবলেমগুলো সলভ করতে পারি।